New YouTube channel, my name is Vishnu and my channel নাম ভালো করে বিশ্ব। তো তোমাদেরকে সবাইকে জানি আজকে ভিডিওটা আমাদের এই চ্যানেল ভিডিওটা তো শুরু করে যায় দেখছি শেষ হয়ে যায়। আর যারা যদি একটা ভিডিওটি দেখছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। কিন্তু অনেকে আছে যারা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। কারণ এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব চ্যানেল ইউটিউবে মোটিভেশন থেকে ভিডিও বানাতে বা তৈরি করতে বেশ এখন যে কথাটা হচ্ছে একটা বিষয় প্রসঙ্গ। তো এই প্রসঙ্গটা ভীষণ সাধারণত জানাই তো যে এই চ্যানেলটা হচ্ছে ভবিষ্যৎ কোনো একটা চ্যানেল এরকম 2-3টা ভিডিও আপলোড করা হয় বলে দেখি সম্বন্ধে আপডেট দেওয়া হয়। ঠিক আছে, খারাপ স্পট কাউন্সিল দিয়ে এক্সপোর্ট কাউন্সিল থেকে স্পোর্ট কাউন্সিল ভালো করে পাওয়া না জানলে আমাদের মুশকিল। এবং স্পোর্ট কাউন্সিলকে এত সিট পাওয়া যায় কি না তো সেই বিষয়ে তো অনেকেই যারা জানা স্পোর্ট কাউন্সিল কী না যেসব কাউন্সিল কতদিন চলে প্রায় 3 সপ্তাহ। সেটা কাউন্সিল যেসব সাধারণ কাউন্সিল সেকেন্ড পেজ কাউন্সিল এবং থার্ড পেজ কাউন্সিল করার পর যদি কোনো সিট থেকে যায় তখন তোমার জন্য একটা টপ কাউন্সিল হয়। তো সেটা হচ্ছে যে স্পট কাউন্সিল বেশ ফার্স্ট সেকেন্ড পেজ কাউন্সিল এবং থার্ড পেজ কাউন্সিল প্রয়োগের পরে অনেকে কোনো গভর্নমেন্ট কলেজ হয় কিন্তু সেগুলি সিটগুলো ফাঁকা থেকে যায়, ভর্তি হয় না। তাদের জন্য কী করা হয়, তাদের জন্য কী করা হয় যে সিটগুলো ফাঁকা থেকে যায় স্পট কাউন্সিল করা হয়। কিন্তু হ্যাঁ এরপর যে কথা হচ্ছে যে স্পট কাউন্সিলটি ভালো করে এত পাওয়া যায় কি যায় না। তো ভিডিওটা একটু স্টপ করছি সামান্য 10 সেকেন্ডের জন্য, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করা হবে। তোমরা সবাই লাইভে থাকো, তোমরা যে চ্যানেলটি দেখবে চ্যানেলটি ভিডিও থেকে পাস করবে। ঠিক আছে, তো বেশ এটা আসলে বলার ছিল যে অনেক ছেড়ে যায় কিন্তু সে ঢাকায় পড়ে আসছে একে দক্ষিণ দিনাজপুরে পড়তে যাবে। তো এরকম বাড়ি থেকে নানান বিভিন্ন কারুঘর বর্তমানে সে পেয়েছে যে হচ্ছে কোচবিহার পলিটেকনিক। সেটা এত দূর বাড়ি থেকে যাওয়াটা সম্ভব না, অবশ্যই সেটা অবভিয়াসলি বটে। হ্যাঁ, তো তাদের জন্য যে কী করা হবে, যারা স্পোর্ট কাউন্সিল যারা সেট পায় না তাদের জন্য যেগুলো মেন কাউন্সিলগুলো স্পোর্ট কাউন্সিল বেশি জোর লাগাবো, বেশি বেশি বাজে করবো। স্পোর্ট কাউন্সিল তুমি পেতেও পারো নাও পেতে পারো, কোনো সিওরিটি নাই, কিন্তু অনেকে পেয়ে যায়। এই বিষয়ে কিন্তু স্পোর্ট কাউন্সিলে প্রচুর সিট ফাঁকা থাকবে, যেটা আশা করে যাচ্ছে আমার প্রোডিউস ইউটিউব প্রোডিউস যেটা করছে এখন। হ্যাঁ, তো এখন ইন্স্যুরেন্সের কার টাইম হচ্ছে 5-6 হাজার, কিন্তু সে 6,000 র্যাঙ্ক করলে পাওয়া যাবে। কিন্তু স্পোর্ট কাউন্সিল যে আগে দিতে পারবে মেন কাউন্সিল হলো, তারপর একটা ফর্ম ফিল করে দিতে হয়, এটা অনলাইনে ওয়েবসাইট থেকে, তারপর সেটা গিয়ে ডাইরেক্ট কলেজে গিয়ে ভর্তি ডাইরেক্ট করে দিতে হবে। এবং সেখানে গিয়ে যেসব হলো যে র্যাঙ্ক কার্ড কিন্তু যে ডাইরেক্টে ভর্তি হয়ে যাবে সেদিনে যেসব ওগুলোতে ডোমেস্টিক সার্টিফিকেট, এন্ট্রিং সার্টিফিকেট, মেডিকেল ফিল্ডিং সার্টিফিকেট অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। কেন? হ্যাঁ, অবশ্যই সাথে নিয়ে যেতেই হবে, অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এবং যে আগে যাবে সেই আগে সিট পাবে। স্পট কাউন্সিল জন্য যত যে কলেজ ভর্তি হবে সেদিন যেদিন ভর্তি হবে তার আগের দিন রাতে চলে যাও, দরকার হলে ওখানে গিয়ে কোনো হয়েছে বা থেকে যাও। তারপরে যে আগে পাবে, যে আগে যে
যেতে পারবে কলেজ, সেই কলেজে আগের স্থিতি কিন্তু তারই উপর নির্ভর করে। সেটা সেটা একটা প্রকার বটে। আবার একটা জিনিস কী রয়েছে আরেকটা ব্যাপার, যে কারোর র্যাঙ্ক 6,000 র্যাঙ্কে ওই কলেজে সব কাউন্সিল রয়ে গেছে, সব ফাঁকা আছে, যে ওই কলেজে কতজন দেখতে হবে, কতজন কাউন্সিল ওই কলেজ কতজন ফর্ম ফিল আপ করছে, এবং তাদের কলেজ আর যে সেটা করছে কলেজটা সেটা চয়েস এক কিনা। যদি চয়েস এক করে তাহলে অবভিয়াসলি ওই কলেজটা পাওয়ার কিন্তু সম্ভাবনা তাদেরই বেশি থাকবে, নিজে তোমার কিন্তু ওটা কমে যাবে, তাই তো। বেশ বেশ, এবং কারণ 6,000, সে 6,000 র্যাঙ্কে স্বাধীনতা কলেজে আছে, সে যদি 6,200 কি 100 পায়, তার র্যাঙ্ক যদি হয়, কিন্তু তার আগে যে র্যাঙ্ক আছে 5,800, 6,000 আগের যেহেতু যে র্যাঙ্ক আরেকজন পেয়েছে, তার কলেজে পার এফার্ট কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সে কিন্তু চান্স পাওয়া যায় সেই, এবং সে যে ভালো ছেলেরা যে র্যাঙ্ক হয়তো বেশি করেছিল, কিন্তু জেনারেল র্যাঙ্কে খুব বেশি একটা করেনি, তো খুবই ভালো র্যাঙ্ক নয়, ভালো র্যাঙ্ক না তো না, তো সেখানে পেয়ে যাচ্ছি। ভূগোলটা মেন কারণ টার্গেট ফোকাস করো, তোমাদের যে ভূগোলটা যে ভূগোলটা যে কাউন্সিল আছে, ভূগোলটা যেগুলো যদি তোমার আগে বেস্ট কলেজ এবং বেস্ট ব্রাঞ্চ কোনটা, তো তোমার সেটা একটা নিয়ে পুরো একটা ভিডিও নিয়ে আলোচনা হবে। তোমার র্যাঙ্কে যেটা বেস্ট কলেজ, সেটা তোমার র্যাঙ্কে যেটা বেস্ট কলেজ সেটা তুমি ভর্তি করে নিতে। এবং কাউন্সিলে কিন্তু দেশের হলে কাউন্সিল তোমার র্যাঙ্কে যেটা বেস্ট কলেজ সেই কলেজে কি বেস্ট হবে? তা হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু সে যদি না যেতে চায় এবং কিছু কলেজে নাও পায়, বর্তমান হয় তবে তো কাউন্সিলে গিয়ে লাভ আছে, নয়তো নয়। আর কারো যদি 10-12 হাজার 15,000 র্যাঙ্কে সে স্পোর্ট কাউন্সিল করবে, তার কিন্তু যে কোনো লাভ নেই, কারণ সে কাউন্সিল নোট করে তবে সে বাড়ির কাছাকাছি কোনো একটি সরকারি কলেজ পেয়ে যেতে পারে, হয়তো বাড়ি থেকে অন্য ডিস্ট্রিক্টের মধ্যে করতে পারে, কিন্তু সে পেয়ে যাবে, তাই তো। যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিটা গ্রুপে শেয়ার করো, তোমার বন্ধুদের শেয়ার করো, হ্যাঁ হ্যাঁ, যাতে তারা যদি এই বিষয়টা জানতে পারে। তো ভিডিওটা আজ পর্যন্ত এখানে শেষ করছি। এগুলো আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। তুমি যদি ভালো সুস্থ থেকে এবং আমাদের চ্যানেলের পাশে থাকে, পরবর্তী ভিডিওটা পরের দিন ভূগোল সম্বন্ধে আলোচনা করা হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, মাই নেম সরকারি বিষয় দিচ্ছি। তো হ্যালো গাইস, আবার তোমরা নতুন একটা ভিডিওতে আবার তোমরা স্বাগত জানাচ্ছি। তো যে বিষয় নিয়ে বলতে চাইছি যে এক্সপো এবং ভূগোলের 2024 র্যাঙ্কের কীভাবে প্রস্তুতি করা হয়। তো এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, যেটুকু জানি সেটুকু বিষয় নিয়ে বলছি। যে সময় বলে র্যাঙ্কের সাধারণত এবার যেহেতু মেরিট লিস্ট মাধ্যমিকের মেরিট লিস্ট অনুযায়ী বেরোবে, এটা কোনো এইচএসের মেরিট লিস্ট অনুযায়ী বেরোবে না। মাধ্যমিকের মেরিট লিস্টে অনুযায়ী যেহেতু বেরোবে, এইচএসের মেরিট লিস্টে বেরোবে না। তো সেটা ডিপেন্ড করে 2-3 জিনিসের উপর, যে ম্যাথের নাম্বারটা দেখায়, ম্যাথের নাম্বার যদি না হয় ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স যে বেশি পেয়েছে তার সে একই র্যাঙ্ক হলে তার যে কলেজটা তার থেকে সে ভালো কলেজটা পেয়ে যাবে। আর যার নাম্বার একই কিন্তু সে চয়েস কোনো ভুল আছে, বা সে ইংলিশে কোনো যদি নাম্বার বেশি থাকে, সে নাম্বার একই পেলেও তার র্যাঙ্ক কিন্তু ওর থেকে আগে হয়ে যাবে। এটা সাধারণত হয়ে থাকে, তাই না? তো তারপরে ইংলিশের নাম্বার দেখে দেয়, ইংলিশের নাম্বারটা সাধারণত কমই দেখা হয়। প্রথম ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সের নাম আর লাইফ সায়েন্সের নাম্বারটি সাধারণত দেখা হয় না। বেশ, এবার দেখা হয় যে জ্যাকসন হোলের কাউন্সিলিং বিষয়ে তোমরা অনেকে এই বছর বলছি, এই বছর ডিস্ট্রিক্ট কোটা কিন্তু সুবিধা থাকবে, এবং ফিমেল কোটা যে 12 জন ফিমেলদেরকে দিয়ে হয়, তাদের ডিস্ট্রিক্টের ফিমেলদের জন্য, মেয়েদের যদি ফিমেল কোটা যদি শেষ না হয় ফিমেল কোটা, তো ছেলেদেরও কিন্তু ছেলে কিন্তু তারপরে চান্স দেওয়া হয়। এমন নয় যে চান্স দেওয়াই হয়নি বা দেওয়া হয় না, প্রতি বছর দেওয়া হয়। তো সেটা ডিস্ট্রিক্টের উপর নির্ভর করছে এবং সে কীরকম কী কলেজ চাইছে তার উপর। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে থেকে কলেজগুলোকে ডিস্ট্রিক্ট কোটা থাকবে না, হ্যাঁ। তো এদিকে ডিস্ট্রিক্ট কোটা দিয়ে কোনো লাভ নেই।
তো যাই হোক, এরপর যে অনেক কিছু ধারণা যে সে র্যাঙ্ক বিষয়ে যে সে কলকাতা এপিসোডে কি দেবে না, প্রিলিমসে টেমনি দেবে না, বিপিসি বীরপুর চৌধুরী পাল ইনস্টিটিউশন যে নদী সেটা কি দেবে না, সে অবশ্যই দিতে পারে। যে এটা নয় যে সে তার মানে সে দিতে পারে না, কারণ তারপরে কিন্তু তারই লস হবে। সে দেখা যাবে সে তার একই র্যাঙ্ক করা সত্ত্বেও সে র্যাঙ্ক মোটামুটি এসেছে, কিন্তু তার বন্ধু অন্য একটি ছেলে সে কি নাম্বার পেয়েছে, সে কিন্তু পেয়ে গেলেও ও চান্স পেল না। তো এরপরে ঠিক আছে, এইরকম দেখা, তো র্যাঙ্ক ভালো আসুক বা খারাপ আসুক, তোমরা যে কলেজ দিচ্ছ সেখানে 100-150 কলেজ তুমি সাজিয়ে দেয়। যদি 200, যদি 20,000 21 র্যাঙ্ক আছে, আর যদি এত র্যাঙ্ক না আসে তাহলে এত কলেজ সাজানো না দিলে চলবে আপাতত। যেসব হলের কাউন্সিলে যে চয়েস করে সেটার ভিডিও ডেডিকেটেড ভিডিও একটু বানিয়ে দেবো খুব শীঘ্র। ততক্ষণ তোমাদের চ্যানেলটিকে পাশে থাকবে, চ্যানেলটিকে ভিডিও লাইক করে তুমি যত বড় গ্রুপে শেয়ার করতে, আমি বলছি তো তুমি যত বড় গ্রুপে শেয়ার করো, যাকে শেয়ার করো তাতে কিছু যায় আসে না। আমাদের এই চ্যানেলটিকে যেন এগিয়ে যেতে হবে, কারণ বাকিদের এই চ্যানেল সবাই এগিয়ে যাচ্ছে, আর আমাদের চ্যানেলটি এরকম কিছু ভুলভাল ইনফরমেশন দেওয়া হয় না সাধারণত। আগে যদি কমেন্ট সেকশনে যদি কোনো কিছু ডাউট লেগে থাকে, তো আমাদের চ্যানেল কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে যে ভাই এই বিষয়টা ডাউট লেগেছে, এই বিষয়টা আবার আবার বলো। তো তো সেটা আমি বলে দেবো যদি জানা থাকে জানার ভিতরে, আর যদি না জানার ভিতরে থাকে তাহলে হয়তো বলতে পারবো না। তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেখো কী হয়েছে এবং কী হয়নি। র্যাঙ্কার নিয়ে প্রস্তুতি নিয়ে যাওয়ার কিছু ঘটনা থাকে, তো আমাদেরকে আমাদের চ্যানেলে কমেন্ট সেকশনে জানাবে, তো ভুলো না। আর যেটা বলা হচ্ছে যে 10 থেকে যদি 15 মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলে তো 70 থেকে 100-র মধ্যে করে সাজাতেই হবে। কারণ 10,000 র্যাঙ্ক আছে, আর 9 থেকে 9,500 রেঞ্জের কাছাকাছি যেসব কলেজগুলো রয়েছে সেসব কলেজের লিস্ট কিন্তু আগেই রাখবে। এবং ইলেকট্রিক্যাল কত র্যাঙ্ক পর্যন্ত যায়, ইলেকট্রিক্যাল সাধারণত 24,000 পর্যন্ত র্যাঙ্কে থেমে যায়, আর কিন্তু বেশি যায় না। যদি ওবিসি টিএডব্লিউ র্যাঙ্কে টিএর করে যদি পাই, টিএডব্লিউ অবশ্যই করে তুমি অ্যাপ্লিকেশন সময় ইয়েস করে রাখবে। যদি ওইটাতে যদি ব্লকে গিয়ে একটু ঝামেলা আছে, কিন্তু ওটাতে সুবিধাও আছে, তুমি টিএডব্লিউ ইয়েস করে রাখার চেষ্টা করবে। তার মানে এই নেই যে টিএডব্লিউ সার্টিফিকেট বানাতে হবে, যেতে হবে, আসতে হবে বিটি অফিস, সেরকম কোনো মানসিক সেরকম কোনো মাইন্ডের নাম নিও না। টিডব্লিউ অবশ্যই ইয়েস করবে, টিডব্লিউ করাতে অনেক কম র্যাঙ্ক অনেক ভালো কলেজ পাওয়া যায়। আর যেখানে জেনারেল র্যাঙ্ক যেখানে 15,000 থেমে যাচ্ছে, সেখানে এসসি করে যদি এসসি থাকে, সেই এসসি কোটাতে যেহেতু কাউন্সিলিং কিন্তু জেনারেল র্যাঙ্কটাকে ধরা হয়, কিন্তু এসসি বা এসটিদের কিন্তু এসসি র্যাঙ্কটা ধরা হয়। জেনারেল র্যাঙ্ক যখন 15 থেমে যাচ্ছে, এসসি র্যাঙ্ক সেখানে 14,000 রয়েছে। তোমরা দেখো কতটা ডিফারেন্স। আশা করি ভিডিওটিতে একটু হেল্পফুল মনে হয়, তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এই পর্যন্ত, পর অন্য কোনো ভিডিও দেখা হবে। তোমরা ভালো থেকে সুস্থ থাকো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।